হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে দেখতেই পেরেছেন যে ২১ বার মন্ত্র পড়ে ঘরে শুয়ে দৌলতপুরী হাজির করুন। তো ১ সপ্তাহ নাগাদ আমি আপনাদেরকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আমি খুবই দুঃখিত। প্রচুর কাজ আটকে ছিল। সেই কাজগুলো সমাধান করার ক্ষেত্রে আমি খুব ব্যস্ত ছিলাম। তাই আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারিনি। আজ থেকে কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব এবং তান্ত্রিক জগতে সব কিছু আমি আপনাদেরকে মনস্থ করেছি। যত সব তন্ত্রবিদ্যা রয়েছে আমার কাছে সব কিছু আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে দিব। আপনারা এখান থেকে সব কিছু শিখতে পারবেন। তো পরিসাধনা, এটা আজ যে টপিকটা নিয়ে আমি হাজির হয়েছি, পরিসাধনা। যদি এটা নিজেরা প্রয়োগ করতে না পারেন, চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর যদি নিজেরা প্রয়োগ করতে চান তাহলে পরে আপনারা ভিডিওটাকে টেনে টেনে না দেখে ভিডিওটা আমার কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা শুনুন। তাহলে পরে আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো টাকা পয়সা খরচ হবে না। আর আপনারা তো জানেনই চালান করে নিতে গেলে খরচ হয়, টাকা লাগবে। আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন গরিব, আপনারা টাকা পয়সা দিতে পারবেন না। তাই আমি বলছি যে আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। এই পরী যদি একবার হাজির করতে পারেন, এই পরী বন্ধুরূপে আপনার পাশে আজীবন আপনার বশ্যতা স্বীকার করে বন্ধুরূপে আপনার পাশে থাকবে এবং সারা জীবন আপনাকে সাহায্য করে যাবে। এবং কোনো শত্রু যদি আপনার ওপর শত্রুয়ামি করে, সেই শত্রুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে এই পরী। এবং এই পরী আপনাকে ধন সম্পদ দিয়েও সাহায্য করবে। তো এই সাধনাটা আপনারা কীভাবে করবেন? প্রথমে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে। তারপরে কমেন্টে অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। যদি কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি, আপনারা তাও অনুমতি পেয়ে যাবেন অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটার জন্য আপনাদেরকে একটা তসবির মালা আর একটা শুধুমাত্র গোলাপ ফুলের মালা আপনারা সংগ্রহ করে নেবেন। আর কোনো কিছু সংগ্রহ করার প্রয়োজন নেই। এই দুটো জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে লাগবে না। আপনারা একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি। মন্ত্রের জন্য আমার সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। ওম নমো বিসমিল্লাহি নমো দৌলতপুরী হাজির শাহ। এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যে কোনো শুক্রবার রাতে 11টার সময় পশ্চিম মুখ হয়ে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে। আগে প্রথমে এই মন্ত্রটাকে 101 বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে শুক্রবার রাত 11টার সময় পশ্চিম মুখে 21 বার মন্ত্রটাকে পড়বেন। 21 বার মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন দৌলতপুরী আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে। যখন দৌলতপুরী এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা স্বীকার করলেই ও আপনার বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, মনে রাখবেন ওর নামটা মনে রাখবেন সবসময়। ওই নাম বলবেন না। নাম যদি ভুলে যান তাহলে কিন্তু এই পরীকেও হারিয়ে ফেলবেন আপনারা। ওই নামে আপনারা যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে গিয়ে প্রকট হবে এবং আপনি ওনাকে যা কাজের আদেশ করবেন সেটা মুহূর্তের মধ্যে আপনার সেই আদেশ পালন করবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।